আমটা আমরা হইলো গত মাসের 7 তারিখে ফাটছি, ঠিক আছে। পাড়ানোর পরে বাইরে বেশ কিছুদিন ছিল, আবার কিছুদিন ফ্রিজও ছিল, ঠিক আছে। এটা বিসমিল্লাহ হরে অল্প একটু আম একটু কাইটা বিসমিল্লাহ হরে মুখে দেন, আপনি একটু টেস্টটা করেন, তারপরে মানে একদম অরিজিনাল যে রিভিউটা ওটাই দিবেন। এটা তো এমন কি হ্যাঁ এক্সিলেন্ট কিছু, এটা হইলে আমি বলি এটা হলো লাইক পার্সিমন, পুরো পার্সিমনের ফ্লেভার। ফ্লেভার না, এটা পার্সিমন, এটার মধ্যে আমের কোনো ফ্লেভার নাই। সেটাই তো এটা একটা পার্সিমন, এটার একটা গল্প আছে। থাইল্যান্ডের এক ভদ্রলোক, আমি একদিন পার্সিমনের কোর্স করছিলাম, উনি হলো বাংলাদেশেরই কিন্তু থাইল্যান্ডে ব্যবসা বাণিজ্য করে। পরে আমার জিজ্ঞেস করলো তোমার কি পার্সিমন খুব ফেভারিট? আমি কি হ্যাঁ। কাছে ঠিক আছে, আমি তোমার একটা ফল পাঠাইতেছি, ওটা পার্সিমনই। পরে পাঠানোর পরে উনি আমার সাইডটা সায়ন পাঠাইছে, তা আমি তো নিজে করতে তো পারি না। পরে আমি একটা লোকৃতি করাইলাম, 2টা সাকসেসফুল হয়েছে। 2টা নিরোপণ করার পরে একটা বাগানে ওরা কাজ করতে যায়, জংলা পরিষ্কার করতে যায়, ইয়ে গেছে। একটা গাছ ছিল, এটা হলো প্রথম ফলন। আমি ভাবলাম না, আমার শ্রদ্ধেয় গুরুজি যদি আমি এই আমটার রিভিউটা ওনার কাছ থেকে না নিই আমি বলি, আমার বয়স তো হইলো এখন 62। হ্যাঁ, আমার লাইফে এরকম রেয়ার আম এবং এত মিষ্টি আম খেয়েছি। এখন মিষ্টতার ব্যাপারটা হচ্ছে কি মাপলে এটা সুগার কন্টেন্ট। আরে বাপ, এটা যদি আপনি গাছ পাকা একটা আম খান, আমি প্রথম যে এই আমটা কাটানোর পরে আমার বাড়ির পাশে একজন আঙ্কেল আছে, ইকবাল আঙ্কেল, উনি এটা খায়া বাপ আমার জীবনে তো আমি আম খাই না, এটা ডায়াবেটিস রোগী খাওয়ার সাথে সাথে মরে যাবো, ঠিক আছে। এটা তো আমের কোনো স্বাদ নাই, ওর একটু দেন, ও একটু খায়া ওর রিভিউটা ফিলিংসটা কি আসলে। এটা আসলে আমি আপনার যতভাবে বলতাম যে দূর থেকে কাকা এটা ফ্লেভার, এটা এমন স্বাদ, এমন একটা জিনিস, এটার এখনো ভালো করে আপনার আটিও দেখেন বাতি হয় না। এটা বিসমিল্লাহ না কাকা, অবশ্যই অসাধারণ। এরকম ফ্লেভারের আমার লাইফে খাই আপনি আমি এটার মতো একটা ইউনিক কিছু আমি এটা আসলে এই কোয়ালিটি না হইলে এটা এই দেশি কোনো জাত এটা ফালাই এটা টেস্টটা আসলে অসাধারণ। এটা আসলে অন্যরকম একটা কিছু। আপনি এইটা খান, এটা পার্সিমনে, এটা আপনার হইলো যে আপনি তো মনে হয় অনেকগুলা পার্সিমন খাইছেন, ওই যে পুয়ু যেটা ওই যে শক্ত শক্ত অবস্থা খাওয়া লাগে আর কি, এটার নাম কি পুয়ু, মানে ওই লাইক পুয়ু। বাবা তুই কিচ্ছু করা লাগতো না, এই চারা 1000 চারা করা মামা এক সম্ভবত এটার বাগানে করবে, অন্য বাগানে দরকার এটা যে একবার খাইবো, দ্বিতীয়বার আর কোনো আম খাইবো না, এই আমের স্বাদ আসলে ওইভাবে নিব। আমি আসলে মিষ্টতা আমি বলি, আমার তো মেশিন আছে, আমি মেশিন দিয়ে টেস্ট করবো, সমস্যা কি আছে। এটা 22-এর উপরে যাইব 22। এটা মিষ্টতা, এটা তো মিষ্টতার মূল বিষয় না, এটা মূলত হলো পার্সিমন। এটার গ্রানটা আছে না, একদম কাঁচা খেজুরের গ্রান, আর খাওয়ার এটা একদম পার্সিমন। এটার ব্যাপারে কোনো প্রকার দ্বিমত নাই। টিএস মিটারে এখন দেখাবো নাকি? হ্যাঁ আচ্ছা, একটু দেখেন। অস্বাভাবিক ব্যাপার। কত আসছে? এটা হইল 27, 28, 27.5 মাশাআল্লাহ। এটা গাছ পাকা আম, এটা কিন্তু আপনার হইলো অলরেডি মনে করেন প্রায় 1 মাসের মতো। এবারে ক্যামেরা এমনি লাগা কত 28-এর কাছাকাছি গেছে না? 28 না? হ্যাঁ নাকি আপনার হলো 25-এর 27.5 28 এরকম। আমি এটাই করতে চাইলাম। এটা যদি আপনার এই যে মনে করেন আমার কাছে অলরেডি আপনার হইলো গত মাসের 7 তারিখে ফাটছি, আজকে হইলো আজকে কয় তারিখ? আজকে 3 তারিখ, 7 তারিখ আর 3 তারিখ, প্রায় আপনার হইলো 25, 26, 27 দিন হয়ে গেছে। মানে আমটা কিছুটা প্রায় আপনার হয়ে গেছে আর কি। এটা যদি আপনার গাছ পাকা হয়, আমি এটা বিশ্বাস করি এটা 30+ হবে। এটার মূলত মিষ্টতা তো একটা যাক আলহামদুলিল্লাহ। এটার যে একটা পারফিউম, অথবা এটা যারা পুয়ো পার্সিমন খাইছে, এটা যদি কাইটা দিই আপনি বুঝতে পারবেন না যে এটা আম খাইছেন না পার্সিমন খাইছেন। কথাই জানা, এই যে আটিটা আছে না, তুই জানাস এই আটিটার সারা করে আলাদা রাখতে বুঝে। আচ্ছা, ওটা আমরা সারা করে আলাদা একটা কাহিনী আছে। এই যে রুট হবে না, এইটার উপরে তুমি যদি ওইটার আবার অরিজিনালটা যদি ওই যেটা তো করো না, এটার গুণগত মানে হারামও পরিবর্তন হয়, বরং আরো মানটা বাড়বে।
আচ্ছা ঠিক আছে, তাহলে আটিটা আপনার কাছে রাইখে গেলাম, সারা হওয়ার পরে আমার পাঠাই দিবেন। পরে আমি এটার উপরে একটা জোড়া দিয়ে আপনার উপরে এটা ডায়াবেটিস রোগী খেলে মারা দেবো কাকা। তা আমার তো চিনি চুকরে খেলে এত তো এখন মিষ্টতাটা শোন, আমের মধ্যে আমাদের দেশে হিমসাগরও খারাপ মিষ্টি না, শুনিল হিমসাগরও অন্তত মনে হয় 22-23টা হয়, আমি জানি না, কিন্তু কাকা তাহলে খাই নিলাম। টেক্সচারটা নাকি? ফ্লেভারটা এটা একেবারে পার্সিমন, এটার ব্যাপারে তো কোনো ইয়া নাই নাকি? যাই হোক, আমি এটা বাংলাদেশের জন্য আম প্রেমীদের জন্য একটা উপহার হিসেবে আইলো এটা, আমি মনে করি। ইনশাল্লাহ আমি চেষ্টা করবো অন্তত আমাদের হাসুন্দি গ্রাম অথবা আমাদের ইউনিয়নে এই জাতটা ছড়াই দেওয়ার জন্য। ইনশাল্লাহ যতদিন বাঁচি চেষ্টা করবো আপাতত ইনশাল্লাহ। আমি সেভাবে বলবো না, আমার কথা হইলো তোমাকে এই যতগুলি সায়ন হয় কোনো গাছে মাল্টি মানে ওই যে টপ ওয়ার্কিং করে দিবা, ফল আই হোক সেটা নাও, আরও বেশি সায়ন পাওয়ার জন্য 1000 চারা হওয়ার পরে তুমি এটা আমাদের যে সমস্ত বড় বড় নার্সারি হবে না, সেগুলো দিয়ে দিবা, 1-2টা করে বিক্রি করে দাও, তোমার টাকাও আসবে। ওরা আবার কি করবে, ওরা দক্ষতা আছে, ওরা সারা দেশে ছড়াই দেবে। অর্থাৎ এই আমটা আমি মনে করি সারা দেশে ছড়াই যাওয়া ভালো, তাহলে মানুষ আম খাইয়া করবে। এবং কি এটা এতদিন আমটা তুমি সংরক্ষণ করে রাখছো, তার মানে এই আম এক্সপোর্টেবল। হ্যাঁ 100%। আর আম কেন ফল দাদা, হয়তো বা ওই ভদ্রলোক এই আমটা খাওয়ার পরেই বলছে। আমি BCD ও তো আমার একবারে ছোট। লাইফে এত সুস্বাদু আম আমি ভিডিও তো বড়